এদিকে রাজ্য জুড়ে এসআইআর শুরু নিয়ে জল্পনার মধ্যেই সিএ শিবির নিয়ে সল্টলেকে বিজেপির তরফে বৈঠক। রাজ্য জুড়ে 700 শিবির করার ভাবনা বিজেপি এবং তার সহযোগীদের। বাংলাদেশ সীমান্তে বিশেষ নজর দিচ্ছে বিজেপি। সরাসরি শিবাশিস মৌলিক আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে। শিবাশিস, বিজেপির তরফ থেকে রাজ্য জুড়ে অন্তত 700 শিবির করার কথা ভাবা হচ্ছে, কিন্তু কোন কোন জেলাগুলিতে বিজেপির বেশি নজর রয়েছে? দেখো সৌমেন, শুরুতে তোমায় বলে রাখি যে আজ যে বৈঠক শুরু হয়েছে বঙ্গ বিজেপি দপ্তরে, মূলত কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সংগঠন PL সন্তোষের উপস্থিতিতে যে বৈঠক হচ্ছে বঙ্গ বিজেপির, এবং তাতে কিন্তু বিশেষভাবে যারা সিএ, এসআইআর, ইলেকশন কমিশন ইত্যাদি নিয়ে যারা দায়িত্ব পালন করেন, জগন্নাথ চট্টোপাধ্যায়, শিশির বাজুরিয়া, তারা উপস্থিত রয়েছেন আজকের এই বৈঠকে। এবং সেই বৈঠকে কিন্তু মূলত 700 যে ক্যাম্পের কথা ভাবা হচ্ছে, সিএ সহায়তা ক্যাম্প, বাংলাদেশ থেকে যে যারা আসছেন ভারতে, যারা শরণার্থী হিসেবে বিজেপি যাদেরকে দেখছে, তাদের মধ্যে হিন্দু, বৌদ্ধ, শিখ, জৈন যারা রয়েছেন, তাদেরকে সহায়তা করার জন্য এই 700 ক্যাম্পের কথা ভাবা হয়েছে। শুধুমাত্র রাজনৈতিক দল বিজেপির পক্ষ থেকে নয়, বিজেপির যে সহযোগী সংগঠনগুলি রয়েছে বা সামাজিক সংগঠনগুলি রয়েছে, তাদের পক্ষ থেকেও কিন্তু বেশ কিছু ক্যাম্প করা হবে। একেবারে উত্তরবঙ্গে কোচবিহার থেকে শুরু করে নদিয়া, উত্তর চব্বিশ পরগনা, 9টি যে বাংলাদেশ সীমান্তবর্তী জেলা রয়েছে তাতে বাড়তি গুরুত্ব দেওয়া হচ্ছে। এমনিতে রাজ্য জুড়ে 700 ক্যাম্পের কথা ভাবা হয়েছে, এবং সিএ আবেদনকারী হিসেবে শরণার্থীদের যা যা সাহায্য করা প্রয়োজন তা এই ক্যাম্প থেকে করা হবে। তাদের অনলাইন রেজিস্ট্রেশনও করে দেওয়া হবে, এমনটাই কিন্তু প্রাথমিক ভাবনা। সৌমেন। শিবাশিস, ধন্যবাদ। অত্যন্ত উদ্বেগজনক তথ্য এখনো পর্যন্ত উঠে এসেছে আমার কাছে। 18 তারিখ বিকেলবেলা পর্যন্ত যে 2002 এবং 2025-এর তালিকার ম্যাপিং এসেছে বিভিন্ন স্থানীয় সূত্র থেকে, বিএলওদের সঙ্গে যোগাযোগের মাধ্যমে, তাতে আমরা দেখছি যে অর্ধেকের বেশি ভোটার পশ্চিমবঙ্গের, মানে 7,80,00,000 ভোটারের মধ্যে প্রায় 3,70,80,00,000 ভোটারের 2002 এবং 2025-এর ভোটার তালিকার মধ্যে ম্যাপিং এবং ম্যাচিং হচ্ছে না। 3.5 কোটি 4 কোটি ভোটার যাদের কাগজ দেখাতে হবে সত্যি করে, কারণ তাদের নাম, ফ্যামিলি লিগাসিও নেই, পরিবার নেই, হঠাৎ করে 2002 থেকে 2025-এর মধ্যে তাদের নাম উঠেছে, তাদের মধ্যে তো একটা সিংহভাগ মানুষ থাকবেন যারা যারা সন্দেহজনক ভোটার, এবং তাদের নাম তো এসআইআর হলে বাদ যাবে। গুজরাতের গুন্ডা বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে আক্রমণ করলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এখন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী হয়ে দেশে গুন্ডারাজ চালাচ্ছেন, তীব্র আক্রমণ করলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। অমিত শাহ কখনো জীবনে পড়েনি, সংবিধানে কি আছে না আছে সেটা সম্বন্ধে সংবিধানে ওর জানা নেই কোনো। তাই সংবিধানের মধ্যে কারা কাজ করছে, সংবিধানের বাইরে কারা কাজ করছে, ও কি করে জানবো? মমতা ব্যানার্জি সম্বন্ধে বলে গেছে যে ওর ব্যাকগ্রাউন্ড কি, গুজরাটের গুন্ডা, এই তো ওর ব্যাকগ্রাউন্ড। এই ব্যাকগ্রাউন্ডের বাইরে তো কিছু না, গুন্ডাইজম করে গুজরাটে ক্ষমতায় এসছে, তাই এখন ভারতবর্ষের হোম মিনিস্টার সব জায়গায় গুন্ডাইজম চালাচ্ছে, গুন্ডাইজমের বাইরেও কিছু জানে না। তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে পাল্টা জবাব দিয়েছেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। একজন বর্ষিয়ান সাংসদ, তিনি আইনজীবীও বটে, তো আমি জানি না যে এই ধরনের বক্তব্য যখন ওনারা বলেন সেগুলো ডাস্টবিনে ফেলে দেওয়াই উচিত, কারণ এরা অ্যাকচুয়ালি ডাস্টবিনেরই উপযুক্ত, এরা লোকসভার সাংসদ হওয়ার উপযুক্ত নয়।